নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের প্রোভাইড করবো 21, 22 এবং 23 আগস্ট 2025 ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, 2025 সালের আগস্ট মাসে এডিনগরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথনের মূর্তিকে উন্মোচন করেছেন। একটা মূর্তি স্থাপন করে, একটা স্ট্যাচু স্থাপন করা হয়েছে। গ্রিন রেভলিউশনের যে জনক ছিলেন ভারতবর্ষের, ডক্টর এম.এস. স্বামীনাথন, ওনার একটা মূর্তি বা ওনার একটা স্ট্যাচু উন্মোচন করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। কোথায় স্থাপন করা হয়েছে জিজ্ঞেস করলে, কৃষি গবেষণা কেন্দ্র এডিনগরে, ঠিক আছে। ইংলিশে যদি হয় তাহলে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন এডিনগরে স্থাপন করা হয়েছে। তো কে উন্মোচন করেছে এই স্ট্যাচুটা? ডক্টর এম.এস. স্বামীনাথনের। আনসারটা হবে অপশান সি, মিনিস্টার রতনলাল নাথ, ঠিক আছে। কৃষিমন্ত্রী হিসেবে ইনোগ্রেশন করেছেন। নেক্সট কোশ্চেন, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আগস্ট মাসে নিম্নলিখিত কোন মন্দির প্রাঙ্গণে 2 দিনব্যাপী ভাদ্র মেলার সূচনা করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সমস্ত মেলা টেলা রিলেটেড কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে রাখে, ঠিক আছে। তো এই বিষয়গুলি মনে রাখবে। তো ভাদ্র মেলা কোন মন্দির প্রাঙ্গণে তিনি ইনোগ্রেশন করেছেন? আনসারটা হবে অপশান সি, কসবা কালী টেম্পল, যে কসবা কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে 2 দিনব্যাপী ভাদ্র মেলার আয়োজন করেছিলেন। সেটা ইনোগ্রেশন করেছিল কে? উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। নেক্সট কোশ্চেন, রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেট। আনসারটা হবে সদর মহিলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, অপশান বি। নেক্সট কোশ্চেন, 23 আগস্ট 2025 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় 5 দিনব্যাপী উত্তর পূর্ব এনএসএস উৎসব উদ্বোধন করেছেন? ইংলিশে হলে নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল, বা এরকম কোশ্চেনটা নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে যদি করে তাহলে করতে পারে। নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল 2025 2025 আগস্ট মাসে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তাহলে হবে ত্রিপুরা, ঠিক আছে। বর্তমানে হচ্ছে মুখ্যমন্ত্রী কোথায় এই এনএসএস ফেস্টিভ্যালটা ইনোগ্রেশন করেছে? ত্রিপুরার পরিপ্রেক্ষিতে। এখানে আনসারটা হবে অপশান বি, নজরুল কলাক্ষেত্র, ঠিক আছে। নজরুল কলাক্ষেত্রে এনএসএস ফেস্টিভ্যাল 2025 ইনোগ্রেশন করা হয়েছে। এনএসএস ফেস্টিভ্যালে প্রায় 300 পুরো নর্থ ইস্টের 8টা স্টেট থেকে 300 এনএসএস ভলেন্টিয়ার পার্টিসিপেট করেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন স্থানে পালি ভারতের শাস্ত্রীয় ভাষা এবং ভগবান বুদ্ধের উত্তরাধিকার ও ঐতিহ্য শীর্ষক একদিনের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছিল? ইংলিশে হলে পালি ইন্ডিয়াস ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভগবান বুদ্ধাস লিগেসি অ্যান্ড হেরিটেজ ওয়াজ হেল্ড অ্যাট হুইচ প্লেস ইন ত্রিপুরা, ঠিক আছে। একটা জাতীয় সেমিনার হয়েছে পালি ভাষা, যে ভাষা আছে বৌদ্ধ ধর্মের, সেই পালি ভাষার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো লাইনটা তো তোমরা দেখতে পেয়েছো, যে কোর্ট লাইনটা কী ছিল। সেই একদিনের শীর্ষক সম্মেলন জাতীয় সেমিনার কোথায় আয়োজন করা হয়েছিল? ত্রিপুরার। এখানে আনসারটা হবে অপশান সি, সাবরুম। নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে হলে ত্রিপুরাতে, ঠিক আছে। এখান থেকে ডিটেলসে দেখে নেবে কোথায় হয়েছে। সাবরুম হচ্ছে বড় লোকেশন, একদম ছোটো লোকেশন হচ্ছে মনোবঙ্কুল, সাবরুমের মনোবঙ্কুল। আর এক্স্যাক্ট যে লোকেশন যেখানে হয়েছিল সেটা হয়েছিল ইউনিভার্সিটিতে, দাম্মা ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বৌদ্ধিস্ট ইউনিভার্সিটি, যেটা মনোবঙ্কুলে অবস্থিত, সেখানে এই সেমিনারটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট, উত্তর পূর্বাঞ্চলের কোন আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্র সেরা কেবিকে মানে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পুরস্কার পেয়েছে? ঠিক আছে, নর্থ ইস্টের সবগুলি স্টেটেই সবগুলি ডিস্ট্রিক্টে একটা একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। তো এখানে কোন কৃষি বিজ্ঞান কেন্দ্রটা সেরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পুরস্কার পেয়েছে? ঠিক আছে, ভারত সরকারের পক্ষ থেকে। এখানে আনসারটা হবে অপশান বি, কেবিকে ওখা। এখানে কেবিকে ওখা। কেবিকে ওখা কোন রাজ্যে অবস্থিত? কেবিকে ওখা নাগাল্যান্ডে অবস্থিত, ইন নাগাল্যান্ড, ঠিক আছে। আর পুরস্কারটা দেওয়া হয়েছে যে কেবিকে 32nd ফাউন্ডেশন ডে একটা ইভেন্ট, কিষাণ মেলা একটা আয়োজন করা হয়েছিল তিরুচিরাপল্লী, তামিলনাড়ুতে, সেখানে দেওয়া হয়েছে এই পুরস্কারটা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা ক্যাবিনেট, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার রাখতে পারে কম্পিটিটিভ এক্সামে। ত্রিপুরা ক্যাবিনেট অন্তোদয় পরিবারের কন্যার বিবাহের সময় কত টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? একটা আর্থিক সহায়তা অন্তোদয় ফ্যামিলি, যারা একদম পোরেস্ট অফ দ্য পোর, মানে খুবই দরিদ্র যে ফ্যামিলিগুলো আছে, ওই সমস্ত ফ্যামিলিতে যাদের কন্যা সন্তান আছে তাদের বিবাহের সময় একটা সাহায্য করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রিসভা। তো কত টাকা দেওয়ার
কত টাকা সাহায্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন বি 50,000 টাকা। ঠিক আছে, যারা অন্তোদয় ফ্যামিলি আছে, অন্তোদয় রেশন কার্ড আছে, তাদের ফ্যামিলি থেকে যারা কন্যা সন্তান থাকলে তাদের বিয়ের সময় রাজ্য সরকার 50,000 টাকা দিয়ে সাহায্য করবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী নিম্নলিখিত কোন স্থানে একটি ড্রোন মহড়া আয়োজন করেছিল? ঠিক আছে, একটা ড্রোন মহড়া হয়েছে, খুবই তাৎপর্যপূর্ণ নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার পরিপ্রেক্ষিতে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের উপর বেসিস করে ড্রোন মহড়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যেগুলি ন্যাশনাল নিউজ পেপারও কভার করেছে। ঠিক আছে, তো ড্রোন মহড়াটা কোথায় হয়েছে? কেন আনসারটা হবে অপশান সি আসাম রাইফেল গ্রাউন্ড, আগরতলা যে আসাম রাইফেল গ্রাউন্ড আছে যেখানে প্যারেড হয়, তো সেই গ্রাউন্ডেই এই মহড়াটা হয়েছিল। খুবই তাৎপর্যপূর্ণ বর্তমানে যে সিচুয়েশন ত্রিপুরা বাংলাদেশ বর্ডার, সেই হিসাবেই এখানে অত্যাধুনিক ড্রোন মহড়া তোমার ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে, কীভাবে বর্ডারকে সুরক্ষিত করা যায় ড্রোনের মাধ্যমে, সেটাই এখানে প্রদর্শন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে ত্রিপুরার লালন ও লুক উৎসব 2025 আয়োজন করা হয়েছিল। ইংলিশে হলে লালন ও ফক ফেস্টিভ্যাল 2025, 2 দিনব্যাপী হয়েছে ফেস্টিভ্যালটা। সেটা কোথায় আয়োজন করা হয়েছিল ত্রিপুরার? আনসারটা হবে অপশান এ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানটা হয়েছিল। আর অনুষ্ঠানটা ইনোগ্রেশন করেছিল রাজ্যের এআরডিডি মিনিস্টার সুধাংশু দাস। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আগস্ট মাসে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা নেড্ডি নাল্লু ত্রিপুরার কোন জেলায় 2 দিনের সফর করেছেন? ঠিক আছে, গভর্নর স্পেসিফিক্যালি এভাবে সফর করে না, তারা নিজের রেসিডেন্সি থাকে, কোথাও কোনো ইনভিটেশন থাকলে যায়, তো তিনি ব্যক্তিগতভাবে একটা ডিস্ট্রিক্ট সফর করেছেন এবং সফর করেননি শুধু, সেখানে গিয়ে কৃষক, তাদের সুবিধা, বর্ডারে থাকা জনগণ সঙ্গে কথাবার্তা বলেছেন। ঠিক আছে, তো 2 দিনের কোন ডিস্ট্রিক্ট সফর করেছিলেন? আনসারটা হবে অপশান বি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখান থেকে সফরকালে কী কী করেছেন ছোট্ট করে রেখেছি, তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে পরে নিয়ে দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আনতে অনেকটাই কষ্ট করতে হয়, অনেকটা সময় স্পেন্ড করতে হয়, যে কারণে আমি অনেকটা ডিলে হয়ে যাই। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স দিলে 5, 6, 7 ঘন্টাও চলে যায় কোনো কোনো সময়। প্রথমে পেপার পরে খুঁজে 4-5টা পেপার পরে রিড করে, তার থেকে খুঁজে খুঁজে বের করে তারপরে কোশ্চেনের আকারে তোমাদেরকে প্রেজেন্ট করে, এরকম তো দেওয়া থাকে না কোথাও, সেগুলি আমাকে রেডি করতে তৈরি করতে, তো অনেকটা সময় স্পেন্ড করি। যদি পারো অবশ্যই আমার ওই সময়ের দিকে চেয়ে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিয়ে যেও। ঠিক আছে, তারপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 2025 সালের আগস্ট মাসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর, একদম যে মেইন ভাইস চ্যান্সেলর করেনি, আপাতত ওনাকে ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে। কমপক্ষে উনি 1 বছর থাকবেন যতদিন পর্যন্ত চ্যান্সেলর নির্বাচন না করা হয়। ঠিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে নির্বাচনটা হবে, যে প্রক্রিয়ায় হয়, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তিনি উপাচার্য থাকবেন। তো ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? অপশান বি হবে আনসারটা, প্রফেসর শ্যামল দাস। ঠিক আছে, প্রফেসর শ্যামল দাস, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, তিনি ডিপার্টমেন্ট অফ ইংলিশের হেড। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির। তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে আগামী দিনের ভালো ভালো এক্সাম প্রিপারেশনের জন্য এবং ভালো ভালো ভিডিওর জন্য। নমস্কার।